হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সোনি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো। তো আজকে হয়েছে কি, আজকে মানে আমার মোবাইলের রিচার্জও শেষ হয়ে গেছে আর আমার ওয়াইফাইয়ের রিচার্জও শেষ। তো এদিকে সকালের যা কাজকর্ম ছিল, তো আর মোবাইল ধরার সময় নেই। ভাবলাম তো মোবাইলে কিছুই দেখতে পারবো না, তো কী হবে দেখে। তো এদিকে চান টান করে একদম কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড মর্নিং বলার সুযোগও হয়নি। তো যাই হোক, এই চলছে আর কি, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে বেশ ভালো। তো এই যে বাজার থেকে মাছও এসছে, আর ভাবছি আর কি রান্না করব। তো ভাবলাম যখন ওই সজনে ডাঁটা এসব আছে, তো ভাবলাম একটু সাম্বার ডাল করে নিই। তো সাম্বার খেতে সবাই যখন বেশ ভালোবাসি, আমার ছেলেও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, সবাই ভালোবাসি বেশ। তো অনেক দিন হলো করা হয় না, আর ওই অরহর ডালটা আছে যেহেতু, মানে কোনো কিছুতেই না ভাজা খাওয়া হবে না এমনি খাওয়া হবে। তো আর কত বেগুন খাবো বলো তো, বেগুন খেতে খেতেও তো হাঁপিয়ে যাচ্ছি। তো এখানে কপিটা বেশ বড়, তো কপিটা আর ফ্রিজে দেওয়া গেল না। ভাবলাম যদি কেটে রাত্রে খাওয়া হোক, তাহলে একটু ছোট হয়ে যাবে, মানে কমে যাবে কপিটা, তাহলে তারপরে পরে ঢুকিয়ে দেবো। তো এই যে ফ্রিজ বন্ধ করে দিয়েছি, আর এইদিকে দেখো তেল, মানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল যে বাবা এত গরম হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যেহেতু লোহার কড়াই না, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখানে বাজার থেকে ওই বড় মাছই এসছে, তো ওই বড় মাছটাই বানিয়ে নেবো। তো এই যে এখানে মাছের ঝাল মতো বানিয়ে নিয়েছি। যেহেতু সাম্বার খেতে এত ভালো লাগে, তো মাছের ঝোল এসব করলে কিন্তু আর ভালো লাগবে না। তো এই যে সাম্বারের ওটা ডাল সব সিটি দেওয়া হয়ে গেছে, এবার সাম্বার মানে ফোড়নের পালা। তো এই যে এখানে পেঁয়াজ আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু এভাবেই কেটে দিতে হয়। তো এই যে মানে পেঁয়াজটা খুব সামান্য, মানে খুব একটা বেশি না, তো একটু হালকা ভাজা হলে কিন্তু আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, মানে ছোটো সাইজের টমেটোটা দিয়ে দেবো। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হলে তারপরে কিন্তু মানে একটু নাড়াচাড়া করে আদাটা দিয়ে দেবো। তো এই যে এখানে আমি আদাটা ওই হামলদিস্তাই করে নিয়েছিলাম, কারণ আদা মানে শিলে পাটা মানে বেটে নিলে কিন্তু ভালো হতো। তো ওই সময়ের অভাবে আর বাটা হয়নি। তারপর এটাতেই বেশ মশলা একদম থেতো করে নিলাম, দেখলাম বেশ ভালোই পেস্ট মতো হয়েছে। তো এইদিকে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর কিন্তু গোটা সরষেও দিয়েছি, সেটা আর দেখাতে পারিনি। আর এখানে এই যে বাজার বাজার না, সরি, এটা আমার গাছে আছে কারি পাতা গাছ, ওই যে ছোট্ট
ওইসব ঝাড়ু করে বাইরের দিকটা মানে যা আছে ঝাড়ু করে তারপরে কিন্তু আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব, কারণ কাপড় জামাও চেঞ্জ করতে হবে। যেহেতু আমি রান্নাবাড়া করি, যেহেতু আমার মানে চান করে রান্নাবাড়া করি, তো তো তারপরে কি হয়, আমি সব রান্না করে খাওয়া দাওয়া করার পরে কাপড় জামা চেঞ্জ করে নিই। তাহলে আর সন্ধ্যার সময় চেঞ্জ করতে হয় না, কারণ এমনি 4টা 4:30 বেজেই যায়। তো এই যে চলো এবার থালা বাসন মানে থালা বাসন মোটামুটি ধোয়া হয়ে গেছে। তো এবার যেখানে যেটা থাকে সেখানে সেটা ঢুকিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপরে এখানে রান্নার পরে কিন্তু রেগুলার কিন্তু আবার ওভেনটা মোছা হয়ে যায়। তারপর আবার কী হয় বলো তো, খাওয়া দাওয়া করার পরে যখন টেবিল এসব মোছা হয়, তখন আবার কী হয়, কাপড়টা দিয়ে আবার আমি ওভেনের এই সবগুলো সাইডগুলো ভালো করে মুছে নিই, কারণ অনেক সময় হয়তো মাছের বাটিটা বা ডালের বাটি এসব বসিয়ে রেখে দিই। তো এবার আমাদের অনেক বাদ বিচার আছে, তো সব কিছু ঠেকানো যায় না এসব। তো যখন হয় তখন মানে যখন এইসব রান্না করা করা হয়, পাশে এইসব বাটি এসব থাকে, তারপরে কিন্তু মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কারণ কোনো জিনিসের সাথে যেন কোনো জিনিস না ঠেকে যায়। তো এই হলো, তো মোটামুটি চলো আমার দেখো ওভেন টোভেন মোছা হয়ে গেল। এবার আমি দুদিকেই রান্নাঘরের জানালাটা বন্ধ করে তারপর কিন্তু বেরিয়ে যাব। আর এই সকাল থেকে চললো সারাদিন রান্নাঘরেই কাজ। তো এখন কিন্তু গরমটাও কিন্তু বেশ পড়েছে বলো। আর এই যে এখানে কাপড় জামা সেই কখন মানে রোদে দিয়েছি, তো রোদটা দেখি 3:30 কি প্রায় 3:45 বাজে, তারপরেও দেখি এখনও রোদটা পড়েনি। তো রোদটা এখনও আছে, তো দেখলাম কোন কোন কাপড় জামা শুকিয়েছে, তারপর দেখছি শুকনো হয়েছে আবার আধা মানে একটু হালকা ভিজে আছে। আমি বললাম তাহলে এখন তো সেই একটু রেস্ট করবো, ঘরে থাকবো, তো বাইরে তো আর বেরোবো, তা এগুলো তো একদম রোডের পাশে সব কাপড় জামাগুলো আছে, তাহলে একটু ভেতরে দিয়ে দিই। তো ভেতরের তারগুলোতেই ছড়িয়ে দেবো, কারণ যতক্ষণ রোদ আছে রোদটা খাক, অসুবিধা নেই। তো দেখো রেগুলার কিন্তু আমার এরমই 3টে 4টে করে নাইটি কিন্তু ধুতে হয় রেগুলার। আর এই যে এখানে আমার ওই বাইরে ফুল গাছটা আছে, তো ওখানে ফুলে অনেক কলি হয়, কিন্তু আমি কিন্তু সকালবেলা উঠে আর ফুল পাবো না। তো ওই জন্য কী হয়েছে, যে কয়েকটা ফুলের কলি আছে আমি ওটা তুলে নিয়ে আসবো বাইরের দিক থেকে। তো এখন আজকে খুব একটা পাইনি, মাত্র দুটোই পেয়েছি, তো এই দুটোই এনে রেখে দিলাম। আর ভেতরের দিকে কয়েকটা ফুটবে। তো যাই হোক আমার পুজো হয়ে যাবে, মানে যে কয়েকটা হোক। তো লোকের ভরসাটা রাখলে কী হবে বলো তো, আমি তো আর পাবো না, তারাই নিয়ে চলে যাবে। আর আমি এত কষ্ট করে গাছগুলো লাগালাম বলো, এমনিও মাটি নেই সাইডে, তো যেইটুকু সাইডে আশেপাশে জায়গা আছে সেখানে আমি ফুল গাছগুলো লাগিয়েছি। আর এখানে যে কুলগুলোও আমি মানে তুলে নিলাম, সেই সকাল হবে জানি আমি। তো এই রাতেও রুটি খেলো, রুটি খেয়ে এখন রাত মোটামুটি 11টা বাজে। তো এই 11টা বাজে দেখো ও এখন ঘুমোচ্ছে, মানে এখনও ঘুমোবে না। তারপরে আমি বকে ওকে বলছি তাড়াতাড়ি যা তো এই যে ছেলেকে তো বিছানা করে দিলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে। তো এবার আমারও খুব ঘুম ঘুম পাচ্ছে, কারণ বিকালে খুব একটা ভালো ঘুম হয়নি। আর সত্যি বিকাল থেকে যে কোথায় কোথায় ছিলাম আমি নিজেও জানি না। চোখগুলো দেখো মনে হচ্ছে যেন কি ঘুম পেয়েছে, সত্যি ঘুম পেয়েছে অনেক। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য এখানেই থাক, সবাই ভালো থেকো।